একজন স্ত্রী যখন তার স্বামীকে সন্দেহ করে সে কিন্তু কখনো তাকে ছেড়ে যায় না। আর একজন স্বামী যখন একজন স্ত্রীকে সন্দেহ করে সে নির্ঘাত ছেড়ে চলে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওটা শুরু করলাম সন্ধ্যায় চটপটি খেয়েছি সেটা দিয়ে। চটপটি ফুচকা কিন্তু আমাদের মেয়েদের একটা আবেগের জায়গা। যাই হোক, খাওয়া দাওয়ার পার্ট শেষ, এবার রান্না করে নেওয়ার পালা। আজকে আমি লাউ শাক ভাজি করছি, সেটাও আবার সিম আলু দিয়ে। এভাবে কে কে লাউ শাকটা ভাজি করে থাকেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন, আর কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে পারেন। লবণ এবং কাঁচামরিচ দিয়ে আমি শাকটাকে সেদ্ধ করে নিয়েছি, এবার বাগার দিয়ে নেওয়ার পালা। তেলের মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে ভেজে আমি শাকটা দিয়ে দেব। প্রায় বেশি অর্ধেক শাকই আমি খেয়ে ফেলেছি। আমার কাছে এভাবে লাউ শাক ভাজি খুব ভালো লাগে। অনেকেই কিন্তু এখানে আলু দিয়েছি বলে বলতে পারেন যে হলুদ দেইনি কেন। আমি শাকে হলুদ দেই না, তবে কারো যদি ভালো লেগে থাকে হালকা একটু হলুদ দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। হলুদ দেই অথবা না দেই এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না, ঠিক আমাদের মতো। মানে আমরা মেয়েরা যদি আমাদের সংসারটাকে একবার ভালোবেসে ফেলি, আমাদের যত কষ্টই হোক না কেন সেখানে আমরা মানিয়ে গুছিয়ে নিতে পারি খুব ভালোভাবেই। যাই হোক, শাক ভাজিটা নামিয়ে তারপরে আমি এখানে ডিম ভুনা করবো আলু দিয়ে। আর আজকে ডিম ছিলতে গিয়ে কি ভীষণ এক যুদ্ধ শুরু হয়েছিল, তারপর আবার গ্যাসও চলে গিয়েছিল, তারপর ডিম ভাজতে গিয়েও এক যুদ্ধ। এক কথায় ডিমটা রান্না করেছি আমি যুদ্ধ করতে করতে। এমন মনে হচ্ছিল যে আমি চুলা বন্ধ করে তারপরে আমি রান্না করছিলাম। কি আর করার বলুন, এই গ্যাস না থাকলে এই এক সমস্যা, কখন যে আসে কখন যে চলে যায়। দেখা যায় যে 2-4 দিন ভালোই গ্যাস থাকে, এরপরে হুট করে একদিন নাই। কিছু কিছু পুরুষ মানুষের মতো, তার যখন ইচ্ছে হবে সে আপনাকে ভালোবাসবে, তার যখন ইচ্ছে লাগবে না সে আপনাকে অবহেলা করবে। তবে আমরা মেয়েরা সব কিছুই মানিয়ে নিতে পারি, ওই শাকের মতো, হলুদ দিলেও চলে না দিলেও চলে, তেমনি ভালোবাসা দিলেও চলে না দিলেও চলে, আমরা টিকে থাকি সংসারের মায়ায়। যাই হোক, ডিমটা যুদ্ধ করে ভেজে নেওয়ার পরে প্রায় এক পর্যায়ে যুদ্ধ করে আলু আর মশলা একসঙ্গে মাখিয়ে কষিয়ে নিয়েছি। আর অল্প একটু পানি দেব, তারপরে আলুটা দিয়ে নেব। এমনিতেই গ্যাস নেই, বেশি পানি দেওয়া চলবে না। এই অল্প গ্যাসে এই অল্প পানিতেই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাঝে মধ্যে কথা বলতে গেলে কথাগুলো যেন কেমন এলোমেলো হয়ে যায়, আর মনে হয় মুখ থেকে বেরই হতে চায় না, বারে বারে এক জায়গায় আটকে যায়। আর এই কারণেই মনে হয় কি, হায়াত মনে হয় আর বেশি দিন নেই। কি আর করার, আল্লাহ রাব্বুল আলামিন যা করবেন ভালোর জন্যই করবেন। যতদিন হায়াত দিয়েছেন ঠিক ততদিনই বেঁচে থাকবো। এরপরে নিয়ম অনুসারে আমরা সবাই চলে যাব। রান্না বান্না শেষ করে আবার একটু নাস্তা খাবো। এই যে আমার ছেলে চকলেট খাবে এজন্য পাশে রেখেছে, আর আমি যে চা দিয়ে রুটি দিয়ে খাচ্ছিলাম। চা পাউরুটি আমার কাছে খুবই ভালো লাগে। আগে আমি এতটা চা খেতাম না, কিন্তু ইদানিং কেন জানি না চায়ের প্রতি একটা দুর্বলতা কাজ করছে। চা খেতে খেতে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।